নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগানের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর গ্রুপ নিয়ে। তো এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর গ্রুপ ড্র কিন্তু হয়ে গেল আজকে, মানে 16ই আগস্ট। এবং মোহনবাগান কিরকম গ্রুপে পড়লো, গ্রুপে বাকি যে টিমগুলো আছে তারা কতটা শক্তিশালী, মোহনবাগানের চান্স কতটা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 তে গ্রুপ স্টেজ থেকে পরের রাউন্ডে যাবার, সেগুলি আমরা আলোচনা করব। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও। তো যদি আমরা মেন টপিকে যাই, তো এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর গ্রুপ বিন্যাস হলো। তো একটু যদি আমরা ফরম্যাটটা নিয়ে কথা বলি, তো এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 তে 32টা ক্লাব আছে। এবার 32টা ক্লাবকে 16টা করে দুটো জোনে ভাগ করা হয়েছে, ওয়েস্ট জোন আর ইস্ট জোন। মোহনবাগানকে রাখা হয়েছে ওয়েস্ট জোনে, মানে ভারতকে রাখা হয়েছে ওয়েস্ট জোনে। ভারতের কোনো ক্লাব খেললে ওয়েস্ট জোনে পড়বে, যেখানে ওয়েস্ট জোনে কিন্তু মেনলি আরব কান্ট্রিগুলো আছে, মানে ইউএই, সৌদি আরব, ইরান, ইরাক, বাহরিন, কাতার, এই টাইপের কান্ট্রিগুলো আছে। এবং তার সঙ্গে তোমার উজবেকিস্তান, তাজাকিস্তান, তুর্কমেনিস্তান, এই টাইপের দেশগুলো কিন্তু ওয়েস্ট জোনে আছে। উল্টো দিকে ইস্ট জোনে কিন্তু মেনলি জাপান, সাউথ কোরিয়া, চায়না, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, এই টাইপের দেশগুলো আছে। তবে আমরা ওয়েস্ট জোনের গ্রুপ বিন্যাস নিয়েই কথা বলবো, যেহেতু মোহনবাগান ওয়েস্ট জোনে ছিল। তো সেখানে মোহনবাগান পড়েছে কিন্তু গ্রুপ এতে। গ্রুপ এতে মোহনবাগান 3 নম্বর পটে ছিল। এবং মোহনবাগান ছাড়া বাকি কারা গ্রুপে পড়েছে, তো টিমগুলো হচ্ছে আল ওয়াখরা এফসি, কাতার স্টার লিগের দল, মানে কাতারের লিগের দল। 2 নম্বরে পড়েছে ট্র্যাক্টর এফসি, ইরানের লিগের দল। 3 নম্বরে মোহনবাগান সুপার জয়েন্ট এবং 4 নম্বরে এফসি রাফসান। তো এটা হচ্ছে মোহনবাগানের গ্রুপ। এবার এই গ্রুপটা কিরকম গ্রুপ, তো বলতে গেলে বেশ কিছুটা টাফ গ্রুপই কিন্তু মোহনবাগানের পড়েছে। এবার দেখো, নর্মালি যখন এই টাইপের গ্রুপ বিন্যাসের দিকে আমাদের নজর থাকে, তো সেখানে আমাদের লক্ষ্য থাকে যে কিভাবে টপ 2 এর মধ্যে থাকা যায়। এবং সেখানে 4 নম্বরে যে টিমটা পড়বে, ভালো কিছু করতে হলে সেই টিমটাকে হারাতেই হবে। এবং সেই হিসেবে মোহনবাগান এফসি রাফসানের মতো টিমকে পেয়েছে, যারা কিন্তু অবভিয়াসলি বিটেবল একটা টিম। এবং 1 নম্বর পর থেকে যে টিমগুলো পড়বে, তারা অবভিয়াসলি একটা শক্ত টিম পড়বে, সেটা নর্মাল ব্যাপার। এবং সেখানে কাতার স্টার লিগের দল এফসি ওয়াখরা এসেছে, যে টিমটা তাও ঠিক আছে। কিন্তু 2 নম্বর যে টিমটা পড়বে, সেই টিমটা ভীষণ ক্রুশাল হতো। তার কারণ হচ্ছে, যদি মোহনবাগানকে গ্রুপে ভালো কিছু করতে হয়, সেক্ষেত্রে কিন্তু এই 2 নম্বর টিমটার এগেনস্টে ভালো রেজাল্ট করা দরকার। তবে সেখানে এই 2 নম্বর টিমটা কিন্তু সব থেকে কঠিন যেটা পড়তে পারতো, সেটাই পড়েছে, ট্র্যাক্টর এফসি। তো এই ট্র্যাক্টর কিন্তু মাঠে চালানোর ট্র্যাক্টর না, এই ট্র্যাক্টর ইরানের একটা দারুণ ক্লাব, যাদের এগেনস্টে কিন্তু মোহনবাগান হয়তো সব থেকে কঠিন চ্যালেঞ্জটা ফেস করতে চলেছে। আল ওয়াখরার থেকেও ট্র্যাক্টর এফসির চ্যালেঞ্জটা কঠিন হতে পারে। তার কারণ হচ্ছে, ট্র্যাক্টর এফসি এমনি ইরানের দল, ইরানের দলগুলো অনেক বেটার ফুটবল খেলে। তার সঙ্গে সঙ্গে আবার ইরানে খেলতে গেলে কিছু ভিসা প্রবলেমও মাঝে মধ্যে হয়, এইসব ব্যাপার তো থাকছেই। তবে দলটাও খুব ভালো এবং দারুণ ফর্মেও আছে। যদি একটু কনটেক্সট দিই তোমাদের, লাস্ট মরসুম কিন্তু ইরানের নাসাজি বলে ক্লাব ছিল, যে ক্লাবের এগেনস্টে মুম্বাই সিটি এফসি পড়েছিল। মুম্বাই সিটি এফসি তো লাস্ট মরসুম ইন্ডিয়ার টপ ক্লাবদের মধ্যে একটা ছিল, বাট নাসাজির এগেনস্টে কিন্তু মুম্বাই 2টো ম্যাচ খেললেও 2টো ম্যাচে 2টোই হেরেছিল। এবং যদি আমরা নাসাজির সঙ্গে ট্র্যাক্টরের লাস্ট মরসুমের পারফরমেন্সের তুলনা করি, ট্র্যাক্টর এফসি কিন্তু লাস্ট মরসুম ইরানের লিগে 4 নম্বরে শেষ করেছিল, বাট নাসাজি শেষ করেছিল 11 নম্বরে সম্ভবত। যেখানে নাসাজি লাস্ট মরসুম 29 পয়েন্ট পেয়েছিল, যারা মুম্বাইকে দুবারই হারিয়েছিল, সেখানে ট্র্যাক্টর এফসি 54 পয়েন্ট আর্ন করেছিল ইরানের লিগে। সেখানে বুঝতেই পারছো যে টিমটা কতটা শক্তিশালী। জাস্ট একটু কনটেক্সট দিলাম, আমাদের লিগের সঙ্গে ইরানের লিগের তুলনা করলাম, যে আমাদের লিগের টপ টিম ইরানের লিগের 11 নম্বর টিমের সামনে দাঁড়াতে পারে না। সেখানে কিন্তু ট্র্যাক্টর এফসি ইরানের টপ টিমগুলোর মধ্যে একটা, যারা লাস্ট মরসুম 54 পয়েন্টে 4 নম্বরে শেষ করেছিল। সব থেকে কঠিন চ্যালেঞ্জ কিন্তু ট্র্যাক্টর এফসির এগেনস্টে মোহনবাগানের হতে চলেছে। বাকি আল ওয়াখরা, কাতারের লিগ, কাতারের টিমগুলো এমনি বেশি স্পেন্ড করে, ভালো টিম হয়, এবং তারাও কিন্তু রীতিমতো একটা কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে, সেটা তো জানা কথাই ছিল। যদিও দেখো, আমি যে পট 2 এর টিমগুলোর মধ্যে থেকে যে টিমগুলো ছিল, বেশিরভাগই শক্ত টিম। যেমন সার্জা এফসি ছিল, তারাও প্রচুর স্পেন্ড করে, দামি স্কোয়াড তাদের। তার সঙ্গে নাসাব ছিল পট 2তে, যেই নাসাবের এগেনস্টে মোহনবাগান 6 গোল খেয়েছিল, স্ট্রাগল করেছিল। তার সঙ্গে ছিল এয়ারফোর্স ক্লাব আর ট্র্যাক্টর এফসি। পার্সোনালি আমি এয়ারফোর্সকে চাইছিলাম, যদিও এয়ারফোর্সেরও এএফসি কাপে ভীষণ ভালো রেকর্ড আছে, দারুণ ক্লাব। তবে তারপরেও এয়ারফোর্স এফসি তুলনামূলক আমার মনে হয় বিটেবেল। মুম্বাই সিটি এফসি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে এয়ারফোর্সকে 2বার হারিয়েছিল, ওই কোভিডের সময় যে চ্যাম্পিয়ন্স লিগ হচ্ছিল সেই সময়। তো সেখানে আমি তো পার্সোনালি এয়ারফোর্সকে চাইছিলাম, বাট ট্র্যাক্টর এফসি এসেছে, ফলে কিন্তু গ্রুপটা কিছুটা কঠিন হয়েছে। বাকি যেটা আগেই বললাম, যে আল ওয়াখরা এফসি, তারাও কিন্তু মোহনবাগানের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ। কাতারের লিগে কিন্তু আল ওয়াখরা এফসি লাস্ট মরসুম 4 নম্বরে শেষ করেছিল, ভালো দল। এবং যেহেতু 1 নম্বর পটের দল, মানে বুঝতেই পারছো ভালো দল হবে, এবং কাতারের দল যেহেতু, তো সেখানে এইটাও একটা বড় চ্যালেঞ্জ।
তো আলওয়াখড়া এবং ট্র্যাক্টর এফসি মোহনবাগানের জন্য বড় চ্যালেঞ্জ হতে চলেছে। তবে 4 নম্বর পটে যে দলগুলো ছিল তার মধ্যে আলটি নাসির এবং এফসি রাফসান সম্ভবত সব থেকে ইজি দল হতে পারতো, যেটা আমার পার্সোনালি মনে হচ্ছিল। এবার আলটি নাসির অবশ্যই ইস্ট বেঙ্গলকে হারিয়ে গেছিল, বাট অতটাও আহামরি কিছু লাগেনি। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে এফসি রাফসানও একটা ভালো অপশান, যারা কিন্তু তাজিকিস্তানের ক্লাব, লাস্ট মরশুম তারা 5 নম্বরে শেষ করেছিল। তো এই দলটা পড়েছে যেটাকে মোহনবাগান কিন্তু অবশ্যই হারানো উচিত। দেখো দল অবশ্যই ভালো দল, এই লেভেলে খেলছে, বাট স্টিল যদি ভালো কিছু আমরা আশা দেখতে যাই তাহলে কিন্তু এফসি রাফসানের এগেনস্টে মোহনবাগানকে দুটো ম্যাচে দুটো জিততে হবে। হোম ম্যাচটা তো অবশ্যই জিততে হবে, অ্যাওয়ে ম্যাচটাও জিতে আসতে হবে, এবং দেন আলওয়াখড়া বা ট্র্যাক্টরের এগেনস্টে যদি মোহনবাগান কিছু অঘটন ঘটাতে পারে তাহলে কিন্তু মোহনবাগানের ACL 2-তে ভালো কিছু করার সম্ভাবনা থাকছে। তো এটাই হচ্ছে মোহনবাগানের গ্রুপ। 4টে দল পড়েছে, যেখানে কাতারের আলওয়াখড়া এফসি, ট্র্যাক্টর এফসি ইরানের, 3 নম্বরে মোহনবাগান সুপার জায়েন্ট এবং 4 নম্বরে এফসি রাফসান, যেটা কিন্তু তাজিকিস্তানের ক্লাব। তো এই হচ্ছে মোহনবাগানের গ্রুপ। তো এবার এই গ্রুপটা নিয়ে তোমাদের কি মতামত কমেন্টে জানিও। AFC চ্যাম্পিয়ন্স লিগ 2 সম্ভবত সেপ্টেম্বরের 16 তারিখ থেকে শুরু হতে চলেছে, যেখানে মোহনবাগানের ম্যাচ সেপ্টেম্বরের 16, 17 বা 18-র মধ্যে কোনো একদিন থাকবে। এবং আমার মনে হয় প্রথম ম্যাচটা হয়তো ট্র্যাক্টর এফসির এগেনস্টেই হতে চলেছে, কারণ 2 নম্বর আর 3 নম্বর টিমের আর কি ম্যাচ হয়, সেখানে প্রথম ম্যাচটাই কঠিন ম্যাচ হতে চলেছে। তবে যদি সেপ্টেম্বরের 16-তে শুরু হয় মোহনবাগানের অভিযান, তাহলে হয়তো ISL এর আগে AFC-তে মোহনবাগানের অভিযান শুরু হয়ে যাবে। তবে 17 বা 18-তে হলে হয়তো প্রথম ম্যাচটা মোহনবাগান ISL-এ 13 তারিখ খেলতেও পারে। তো সেখানে এটা একটা দেখার বিষয় থাকবে যে AFC-তে আগে শুরু হচ্ছে নাকি ISL-এ আগে শুরু হচ্ছে মোহনবাগানের অভিযান। তবে যদি 16 তারিখ ম্যাচ হয়, আমার মনে হয় না 13 তারিখ সেখানে মোহনবাগান ISL এর ম্যাচ খেলবে। 17 বা 18-তে হলে হয়তো 13 তারিখ খেলতে পারে, দেখা যাক। সেটা ফিক্সচার তো এখনো অফিসিয়ালি আসেনি। তবে হ্যাঁ, একটা কঠিন চ্যালেঞ্জ তো মোহনবাগানের জন্য অবশ্যই হতে চলেছে AFC-তে। তো সেখানে অবশ্যই কঠিন চ্যালেঞ্জ মোহনবাগানের সামনে আছে। তবে যখন তুমি AFC চ্যাম্পিয়ন্স লিগ 2 এর মতো জায়গাতে খেলতে আসছো, তখন তো এক্সপেকটেশন এটাই থাকবে যে কঠিন চ্যালেঞ্জই সামনে পড়বে। তবে তারপরও যদি এখানে ভালো কিছু মোহনবাগান করতে পারে, যেমন গ্রুপ স্টেজে যদি কিছু অঘটন ঘটিয়ে রাউন্ড অফ 16-এ যেতে পারে, সেগুলো কিন্তু আমাদের কাছে বড় অ্যাচিভমেন্ট হবে। তো দেখা যাক, নজর তো অবশ্যই থাকবে যে মোহনবাগান AFC চ্যাম্পিয়ন্স লিগ 2-তে কেমন পারফরমেন্স করে। যেরকম টিম বানানো হয়েছে, দেখো ভারতের অন্যতম সেরা টিম তো মোহনবাগান বানিয়েছে, এবং সেখানে মোহনবাগান গিয়ে AFC চ্যাম্পিয়ন্স লিগ 2-তে লড়াই করবে, সেটাই আমাদের এক্সপেকটেশন থাকবে। লড়াই কিরকম করে সেটা একটা দেখার বিষয় হবে। তবে তারপরে যেটা বললাম যে যদি 4 নম্বরের যে দলটা আছে এফসি রাফসান, সেই দলটা কিন্তু অবশ্যই বিটেবল। তাদেরকে যদি মোহনবাগান দুটো ম্যাচে দুটোই হারাতে পারে, এবং আলওয়াখড়া বা ট্র্যাক্টরের মতো টিমের সঙ্গে যদি কিছুটা অঘটন ঘটিয়ে ধরো ড্র করে ফেললো, তো সেখানে কিন্তু একটা পসিবিলিটি অবশ্যই থাকবে। তো সেখানে তোমরা তোমাদের মতামত জানিও এই গ্রুপটা নিয়ে, তোমাদের কি মতামত। পার্সোনালি যদি আমাকে বলো, আমার মনে হয় আলওয়াখড়া এফসি এবং এফসি রাফসান ঠিকঠাক টিম। মোহনবাগান কিন্তু দুটোকে পেয়েছে, মানে ওই হিসেবে পট 1-এর হিসেবে আলওয়াখড়া এফসি বা পট 4-এর হিসেবে এফসি রাফসান। তবে যদি পট 2-তে এয়ারফোর্সের মতো একটা দল চলে আসতো, তাহলে বলতাম যে মোহনবাগান একদম পারফেক্ট একটা গ্রুপ পেয়েছে। মানে শক্ত গ্রুপ তারপরেও থাকতো, বাট তুলনামূলক কিছুটা সহজ হতো। তবে ট্র্যাক্টর এফসি এসে একটু মানে সমস্যা তৈরি করে দিয়েছে। তো সেখানে এবার দেখা যাক মোহনবাগান কীরকম পারফরমেন্স দেয়। এবার তোমাদের মতামত জানিও যে এই গ্রুপ নিয়ে তোমাদের কি মতামত, তোমাদের মোহনবাগানের থেকে AFC চ্যাম্পিয়ন্স লিগ 2-তে কি এক্সপেকটেশন থাকবে, কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।